ফজিলা খাতুন, বয়স ৮৫ বছর। ৭০ বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ের রেললাইনের পাশে ছোট কুপরিতে থাকতেন, কিন্তু রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে না পারলেও পোষা বিড়াল আর কুকুরকে বাঁচিয়েছেন ঠিকই। দয়া করে জায়গা দিবেন, নাহলে আমার ঠাকুরের কোনো গুজা নাই, মেকালে দিন পেয়েছে বাবা। মঙ্গলবার সকালে এক্সকেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ছোট ছোট খুপরি ঘর, অস্থায়ী হোটেল। বাদ যায়নি অবৈধভাবে রেলের জায়গা রাখায় ভ্যান, টঙের দোকান। আমরা কোনো নোটিশ দেওয়া হয়নি, আমরা কোনো নোটিশ পাই নাই। আমাদের দাবি আমাদেরকে 2টা দিন সময় দেখ, আমরা এটা নিজেরা খুলে লয়ে যাব। হালত বরত করে আমরা এখানে এলাকার অনেক সবাই টাকা এটাতে ইনভেস্ট করছি, তো আমাদের যদি 2টা দিন সময় দেন, আমাদের তো লস তো গেছেই, তো 2টা দিন সময় দিলে আমরা 2টা দিন সময় দেন। কর্তৃপক্ষ বলছে রেলের বেদখল হওয়া প্রায় ৮০% জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। রেলের বাংলাদেশ, সারা বাংলাদেশে বহুত জমি, রেলের 80% জায়গায় বেদখল। স্থাপনা তো প্রায় আপনারা দেখছেন প্রায় 200-র মতো বাড়ি আছে, ছোট ছোট ঘর আর কি, আর 200-র মতো দোকানও ভেঙেছে আনুমানিক। দেশজুড়ে রেলের জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলের কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।